তারা এই ইসলামের নীতিগুলো বাস্তবায়ন করতে, তারা আপনাকে ইসলামের ভালো নীতি শিক্ষা দেবে। তারা তো চায় গোটা বিশ্বে মুসলিমদেরকে নিধন করতে, তাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়ে, তাদের কালচার নষ্ট করে, তাদের নিজস্ব কৃষ্টি কালচার ঢুকিয়ে দেওয়ার জন্য। যার কারণে আমরা ইসলামের সঠিক কথাগুলো যারা বলতেছে তাদেরকে আমরা ভুলে নেব। যদিও মিডিয়ার যুগ, আপনি দেখেন, আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে, ফেসবুকে আপনি দেখেন, সার্চে দেখেন ইসলামের নীতি কি। বা এই যে ফিতরা আদায়ের, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার টাকা ছিল না, আপনার এই কাগজের টাকা, তাদের সময় ছিল দিনার দিরহাম, স্বর্ণের টাকা, রৌপ্যের টাকা, আর সর্বনিম্ন সেটাও ছিল গোল্ড বা তামা বা ধাতু, এরকম নর্মাল নয়। তারা তো ওই সময় টাকা দিয়ে ফিতরা আদায় করেন নেই, কারণ তারা এটা বুঝতো এখানে উপকৃত হয় সাধারণ মানুষ। এখানে আপনার টাকা দিয়ে ফিতরা আদায় করলে কিছু গায়েবী নামও আছে, আমার অমুক আত্মীয় ওখানে আছে, বা কিছু এমনও মানুষ আছে, আমার এই চাকরি জীবনে আমি দেখেছি, চাকরিতে আমি এক জায়গায় করতেছি না, কিছু নাম দেয় এমন মানুষ যারা এই টাকাটা নেওয়ার উপযোগী নয়। এরপর মোড়া নাম দিত, অমুক দায়িত্ব মোড়া দেয়, একটা গায়েবী নাম দিতে, কিন্তু যখন আপনার খাদ্যপণ্য হবে সে ঢয় নিয়ে যায়, তারা বিরক্তি বোধ করবে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে তারা তাদের এই ইসলাম শিক্ষা দিয়ে আমাদের মধ্যে আজ বিভ্রান্ত তৈরি করে দিয়েছে। মোট কথা হচ্ছে, আপনার টাকা দিয়ে ফিতরা দিলে হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না, আল্লাহ রাসূলের নীতি বাস্তবায়ন, এটা হবে উলামাদের নীতি বাস্তবায়ন। হ্যাঁ, এখন আমাদের ফিতরা আমরা দেই যেটা, হ্যাঁ আপনি যদি এখন টাকা দেন, এখন আপনার নিয়ে আসি, লাইনে নিয়ে আসি, এখন আপনি তো মুসলমান সুবিধা পাইছেন, দানের বেলায় সবচেয়ে যেটা কম ওই দান্দায় থাকেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা দিতেন গম। গম যদি আপনি দিতে চান, ইমাম আবু হানিফার মতে ফিতরা আপনাকে দিতে হবে 3 কেজি 300 গ্রাম। 1 কেজি গমের দাম কত হবে ইমাম আবু হানিফার মতে, এবং পরবর্তী ইমাম আবু ইউসুফ এবং আরো 3 ইমামের মতে যে এক সা হচ্ছে 2 কেজি 200 গ্রাম। এখন আপনাকে আমি দেখাই, আসলে এক সা হচ্ছে 4 মুঠ। আমাদের এর আগে বিভিন্ন ছিল না, এরকম এই এরাবিয়ানরা এরকম হাত দিয়ে এরকম 2 আঙ্গুল এরকম করে এইভাবে খাদ্যপণ্য নিয়ে 4 বার দেয়, আমাদেরকে 4 মুষ্টি বলি। এই 4 মুষ্টি হচ্ছে এক সা। এইটা ওজন করে যতটুকু হয়, যার যে সময় যতটুকু হয়েছে, এই জন্য ইমাম আবু হানিফা যখন এইভাবে মাপে সেটা বলেছে 3 কেজি 300 গ্রাম, আর 4 ইমাম বলেছে 2 কেজি 200 গ্রাম, যেটা আমরা 2.5 কেজি টাকা দেই সেটাও। এখন আপনাদের যদি এইভাবে তারা, এটা হচ্ছে সা। তো এখন আপনি যদি গম দিয়ে দেন সেটার একটা মূল্য আসবে, এরপরে জব যদি দেন সেটার একটা মূল্য আসবে। তো 2.5 কেজি খেজুরের দাম কত বাবা? 3 কেজি 300 কেজি দাম দেন, আপনি জায়গা মতো যাবেন না। আপনি এখন এই ইসলামিক ফাউন্ডেশন এরাও চালাক, আপনার আটার মূল্য দিয়ে 1.5 কেজি আটার মূল্য দিয়ে তারা ফিতরা 110 টাকা নির্ধারণ করেছে, আমি যেটা দেখলাম। তো আপনি পনিরে জান দিনই সবচেয়ে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে, আপনার জন্য 110 টাকা ফিতরা, আপনি টাকা দিবেন, তাই ভালো। 1 কেজি পনির আপনি যদি পনির দিয়ে দিতে চান, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 2800-র উপরে আসবে একজনের ফিতরা, বলেন সুবহানাল্লাহ। তো টাকা দিয়ে দেন, আপনার ভালো লাগছে। তো খেজুর দিয়ে দেন, ও আপনি আসেন ওই যে পল্টনের চাউলের যেটা মূল্য ওটা দিবেন, হ্যাঁ আপনি টাকা দিয়ে দেন। আপনার 15 বিঘা জমি দানের বেলা যে আপনার মাথা ঠিক থাকে না, তখন আপনি 110 টাকা বা 125 টাকা হলে আপনার ফিতরা ভালো আছে, দেন খেজুরের মূল্য দেন, এটা তো আপনি দিতে হবে, আপনার টাকা দিয়ে দেন। সে পনির আপনার জবের মূল্য দেন, এগুলো দিলে ফিতরা এক একজনের 1,500 2,000 টাকা পার হয়ে যাবে। কিন্তু আপনার সুবিধা বুঝছেন যে গমের মূল্য দিব, চাউলের মূল্য দিব, তাহলেই হয়ে যাবে, টাকাতেই দেন। কিন্তু তারা যেভাবে দিত সর্বোচ্চ না, আপনার লেভেল অনুযায়ী, সকলকে এইভাবে দিতে হবে, আপনার লেভেল অনুযায়ী আপনি ওইভাবেই দেন, টাকা দিয়ে দেন, সমস্যা কি। এরপরে আসে রামাদান প্রায় শেষের পথে। রামাদান প্রায় শেষের পথে। এর আগে বলছিলাম যে আমরা কোরআন তেলাওয়াত কতজন করি। কোরআন নাযিল হচ্ছে এমন একটা গ্রন্থ যে আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত মানে হচ্ছে তার পিছে পিছে চলা। আপনি এই যে প্রায় 20 দিন গেছে, শেষই তো প্রায় 20 দিন, 20টা রামাদানে আপনি কোরআন তেলাওয়াত শুনলেন বা নিজের তেলাওয়াত করলেন বা সালাত আদায় করলেন, এখানে আপনি কি বললেন? আমরা কেন দূরে, আজ আমরা কেন পথভ্রষ্ট জাতি হয়েছি, আমরা কি বললি নিজেই জানি না, একেবারে বোবার মতো।
আমরা কি বলি নিজেই জানি না। এই যে 20টা দিন যতটুকু আমরা আল্লাহ আমাদেরকে এনেছেন, কি বলেছি নিজেও জানি না। সর্বনিম্ন হলেও এই মাসে এক খতম, অন্তত একবার হলো কোরআন মাজিদটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করা দরকার। বলেন সুবহানাল্লাহ। আমরা কতজন করেছি? আর এখানে যে নীতিগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হতো। আপনি আগে পড়তেছেন, বাংলা কি বলতেছেন আপনার জানতে হবে, কারণ আপনি বাংলাভাষী, আপনি তার আরবে জন্মগ্রহণ করেন নাই। এক খতম হলো, এটা হচ্ছে আল্লাহ রাসূলের নীতি। আর এর থেকে যদি বেশি পারতেন আরো উপকৃত হতেন, কিন্তু আপনি সেটা করলেন না, আপনি নিজে ধোকায় করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এই আপনার রমাদান মাসে যে অন্তত জিবরাইল তার কাছে যে কোরআন নিজে শোনাইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাকে শোনাতেন। তার মৃত্যু যে আপনার যে বছর হবে, যে রমাদান পেয়েছিলেন, সেই বছর উনি 2-3 বার খতম করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা এর ধারে কাছেও যাই না, তাহলে আমরা সুখদ কেমন করে পাবো? কোন জিবরাইল সালাম রমাদান মাসে আসতেন এবং এই কোরআনের জন্য তাগিদ দিতেন, কিন্তু এই মুসলিম জাতি এটা থেকেই অনেক দূরে সরে আছে। এই কারণে আমরা শরীরটা পাচ্ছি না ইসলামের। এই রমাদান মাস চলে যাবে, দেখা যাবে পরের দিন এশা থেকেই বা আপনার এই ফজর থেকে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? আমরা তাকওয়া অর্জন করতেছি, কিন্তু তাকওয়ার যে লাভটা, যে অর্থটা, সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না। বলে নাউজুবিল্লাহ। আর এই উপলব্ধি করতে না পারাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত পরিতাপের কারণ। এরপর আসেন, আপনি রমাদানে অনেক পুণ্য অর্জন করলেন, কিন্তু এখানে আপনার বোনের হক মারে খাচ্ছেন, ভাইয়ের হক দেন নেই, বা কারো এমন কিছু আপনি অপবাদ রটাইছেন, এমন কিছু অপবাদ দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হতভাগা এবং দরিদ্র কোন ব্যক্তি তোমরা কি জানো? কিয়ামতের দিন হতভাগা এবং দরিদ্র কোন ব্যক্তি? তারা বললো যে যার সম্পদ নাই বা যার এই আপনার অর্থযুক্ত নাই, এরকম লোক। না, কিয়ামতের দিন হতভাগা, দরিদ্র, অসহায় হবে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক পুণ্য, অনেক আপনার সওয়াব, অনেক নেকি নিয়ে চলে আসবে, কিন্তু ওই ব্যক্তি দুনিয়াতে তার বোনের হকটা দেয় নাই, তার ভাইয়ের সম্পদটা দেয় নাই, তার ভাতিজার হকটা না রেখাইছে। এইভাবে তার মানে হক জনিত যে বিষয়গুলো ছিল, এই হক নষ্ট করার কারণে, তার অনেক পুণ্য থাকার কারণেও এগুলো থেকে তাকে দিতে হবে। এগুলো থেকে দিতে দিতে যখন তার পুণ্যগুলো শেষ হয়ে যাবে, তখন এই ব্যক্তিকে ওই ব্যক্তির পাপগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের যদি কারো, আমি অনেক ইবাদত করতেছি কিন্তু কারো হক আছে আমি জানি, এরপরেও দেই না, তাহলে আমার ইবাদত আমার কাজে আসবে না। এই জন্য আমাদের যাদের এইরকম কোনো সিচুয়েশন আছে, এগুলো দেখে আমাদেরকে তাদের দিতে হবে। কারণ আমি তো দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমি যতদিনই থাকি কেন, 50, 100, এখন তো আর থাকতে পারবো না, আমার পৃথিবী থেকে যাইতে হবে। কিন্তু এই অধিকার জনিত যে হকগুলো, আপনি যদি আল্লাহ তাআলার পাপ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর সাথে অন্যায় করলে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মানুষের যে হক, এইটা মহান রব্বুল আলামিন ওই হকদারের কাছে মাফ না চাইলে আপনার মাফ করবে না। এজন্য যদি এরকম কিছু থেকে থাকে, অবশ্যই তাদের কাছে মাফ চাওয়া এবং এই ইসলামের সঠিক নীতি বুঝে এবং মানুষের হক আদায় করে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে একটা অত্যন্ত পরিতাপপূর্ণ বিষয় বা আমাদের অত্যন্ত কষ্টের বিষয়, আমরা বুঝতেছি না, গোটা বিশ্বে আজ মুসলিমরা নির্যাতিত। গোটা বিশ্বে এই পার্শ্ববর্তী ভারতে